স্টক মার্কেটে তো সবাই লাভ করতেই আসে, তাই না? কিন্তু বেশিরভাগ মানুষই শেষ পর্যন্ত টাকা হারায়। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই লুকানো খেলাটারই পর্দাফাশ করব, যেটা সাধারণত আমাদের চোখের সামনে থেকেও আমরা দেখতে পাই না। চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা এমন একটা সমস্যা নিয়ে কথা বলবো যেটা স্টক মার্কেটের এক কঠিন বাস্তবতাকে সবার সামনে তুলে ধরে। স্ক্রিনের এই সংখ্যাটা একবার দেখুন, প্রায় 90%। একটা সাম্প্রতিক সেবি রিপোর্ট বলছে যে প্রায় 90% রিটেল ইনভেস্টর মানে সাধারণ বিনিয়োগকারী বাজারে টাকা হারান। হ্যাঁ, ঠিকই শুনছেন, 10 জনের মধ্যে 9 জন। ভাবা যায়? এটা কিন্তু ওয়াকেই একটা চমকে দেওয়ার মতো তথ্য। আর এখানেই আসল প্রশ্নটা চলে আসে। ব্যাপারটা তো খুব সহজ, তাই না? কম দামে কিনব, বেশি দামে বেচে দেব। এর চেয়ে সহজ আর কি হতে পারে? কিন্তু বাস্তবটা একদম আলাদা। কিন্তু কেন? কেন এমন হয়? চলুন এই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক। দেখুন, মার্কেটকে যদি একটা খেলার মাঠ ভাবা হয়, তাহলে এই খেলাটা বুঝতে হলে আগে খেলোয়াড়দের চিনতে হবে। আর এখানে মূলত দুটো টিম আছে, দুটো দল, আর তাদের মধ্যে সবসময় একটা লড়াই চলছে। এই দুটো দলের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল, আর এই পার্থক্যটাই পুরো খেলার নিয়মটাকে বদলে দেয়। মানে একদিকে আছে স্মার্ট মানি, মানে বড় বড় প্রতিষ্ঠানগুলো, তাদের হাতে কি আছে? রিয়েল টাইম ডেটা, সাংঘাতিক প্রযুক্তি আর একেবারে ঠান্ডা মাথায় তৈরি করা প্ল্যান। আর অন্যদিকে আছে সাধারণ রিটেল ইনভেস্টররা, যারা প্রায় আবেগের বশে বা ধরুন সোশ্যাল মিডিয়া টিপস দেখে বা খবরে যা শুনলাম তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিই। বুঝতেই পারছেন, এই বিশাল ফারাকটাই কিন্তু খেলার হার জিত ঠিক করে দেয়। আচ্ছা, এবার আসা যাক সেই মনস্তাত্ত্বিক দিকটায়। মানে এমন কিছু প্যাটার্ন আছে যেগুলো রিটেল ইনভেস্টরদের এত সহজে কাবু করে ফেলে। ভারতের বাজার নিয়ে একটা সাম্প্রতিক স্টাডি হয়েছে, আর সেখান থেকেই এই ডেটাটা পাওয়া গেছে। 67%, মানে প্রতি 3 জনের মধ্যে 2 জন বিনিয়োগকারী নিজেরা একটুও অ্যানালিসিস না করে বাকিরা যা করছে তাই করতে ছুটেন। আর এটাই তাদের লোকসানের একটা মস্ত বড় কারণ হয়ে দাঁড়ায়। সাইকোলজির ভাষায় এই জিনিসটাকেই বলে হার্ড মেন্টালিটি। সোজা বাংলায় যাকে বলে ভেড়ার পালের মতো চলা। মানে যখন সবাই একদিকে ছুটছে তখন সেদিকেই গা ভাসিয়ে দেওয়াটা খুব সহজ মনে হয়, তাই না? নিজেরা আর ভাবার দরকারই পড়ে না। কিন্তু বেশিরভাগ সময়ই এই পথটা ভুল দিকেই নিয়ে যায়। এখানেই শেষ নয়, আরও একটা ইন্টারেস্টিং তথ্য আছে। ওই একই স্টাডিতে দেখা গেছে যে 60% বিনিয়োগকারী তাদের লসে চলা স্টকগুলো কিছুতেই বিক্রি করতে চান না, একেবারে আঁকড়ে ধরে বসে থাকেন। এর পেছনে যে কারণটা কাজ করে সেটা হলো লস অ্যাভার্শন। ব্যাপারটা খুব সহজ। ধরুন 1 টাকা লাভ করে যে আনন্দ হয়, 1 টাকা হারালে কষ্টটা তার প্রায় দ্বিগুণ হয়। আমাদের মস্তিষ্কটাই এভাবে তৈরি। আর এই কষ্টটা এড়ানোর জন্যই আমরা লসে চলা স্টকটা বিক্রি না করে শুধু আশা করতে থাকি যে দামটা হয়তো আবার বাড়বে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় এতে লসের পরিমাণটা আরও বেড়ে যায়। তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে আমাদের মনস্তাত্ত্বিক দুর্বলতাগুলো বড় প্রতিষ্ঠানগুলো বা স্মার্ট মানি এগুলোকে কিভাবে কাজে লাগায়? তাদের কিন্তু একটা একেবারে ছকে বাঁধা প্ল্যান আছে। ওয়াইকফ থিওরিতে এই পুরো প্রাতিষ্ঠানিক শক্তিটাকে একটা নামে ডাকা হয়, দ্য কম্পোজিট ম্যান। ভাবুন তো একবার, যেন একজনই লোক, একজন অদৃশ্য অত্যন্ত বুদ্ধিমান খেলোয়াড়, যে কিনা পর্দার আড়াল থেকে পুরো বাজারটাকে নিজের ইচ্ছে মতো চালনা করছে। তার প্রত্যেকটা চাল একেবারে মেপে মেপে দেওয়া। আর এই কম্পোজিট ম্যান মূলত 4টে ধাপে পুরো খেলাটা খেলে। প্রথম ধাপ অ্যাকিউমুলেশন, মানে যখন সাধারণ বিনিয়োগকারীরা ভয়ে সব বিক্রি করে দিচ্ছে, তখন এই স্মার্ট মানি খুব চুপচাপ কম দামে সেই শেয়ারগুলো কিনে জমা করতে থাকে। এরপর আসে দ্বিতীয় ধাপ, মার্কআপ। এবার তারা ধীরে ধীরে দামটা বাড়াতে শুরু করে আর বাজারে একটা পজিটিভ হাওয়া তৈরি করে। সবাই ভাবতে শুরু করে, আরে বাহ, মার্কেট তো ওপরে যাচ্ছে। তৃতীয় ধাপে অর্থাৎ ডিস্ট্রিবিউশনে, যখন সাধারণ মানুষ ফোমো মানে সুযোগ হারানোর ভয়ে সেই চড়া দামে শেয়ার কেনার জন্য ঝাঁপিয়ে পড়ে, ঠিক তখনই স্মার্ট মানি তাদের জমানো সব শেয়ার বেচে দিয়ে বিশাল লাভ কামিয়ে নেয়। আর তারপর আসে শেষ ধাপ, মার্কডাউন। শেয়ার বেচে দেওয়ার পর দাম পড়তে শুরু করে, আর সাধারণ বিনিয়োগকারীরা আতঙ্কে যা আছে তাই বিক্রি করে বেরিয়ে আসতে বাধ্য হয়। আর এই চক্রটা এটা চলতেই থাকে বারবার। তবে মজার ব্যাপার হলো, এই যে এত বড় একটা ছক্কষে খেলাটা হয়, এর কিছু চিহ্ন বা বলা যেতে পারে পদচিহ্ন মার্কেটের ডেটার মধ্যে কিন্তু থেকে যায়, আর সেগুলো ট্র্যাক করাও সম্ভব। এরকমই একটা টুল হলো স্মার্ট মানি ফ্লো ইন্ডেক্স বা SMFI। এটার কাজ হলো ডিটেকটিভের মতো। এটা দিনের কিছু নির্দিষ্ট সময়ের প্রাইস আর ভলিউম অ্যানালিসিস করে বোঝার চেষ্টা করে যে বড় খেলোয়াড়রা মানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ঠিক কী করছে। এই টাইমলাইনটা দেখলে SMFIর পেছনের লজিকটা খুব পরিষ্কার হয়ে যাবে। ভাবুন, ট্রেডিং দিনের শুরুটা মানে সকাল 9:30,
এই সময়টা হলো রিটেল ট্রেডার্সদের, যারা হয়তো আগের রাতের খবর দেখে বা নিছকি আবেগ আর লোভের বশে ট্রেড করছে। কিন্তু দিনের একেবারে শেষ ভাগটা, মানে শেষ 1 ঘন্টা, তখন মাঠে নামে আসল খেলোয়াড়রা। বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের সবথেকে বড় আর স্ট্র্যাটেজিক চালগুলো ঠিক এই সময়ে দেয়। এই 2 সময়ের ট্রেডিং প্যাটার্নের পার্থক্যটাই স্মার্ট মানির গতিবিধি ধরিয়ে দেয়। তো এত সব কিছুর পর এই পুরো আলোচনা থেকে আমরা ঠিক কি বুঝতে পারলাম? চলুন শেষ কথায় আসা যাক। তাহলে মূল কথাটা হলো স্টক মার্কেট শুধু কিছু চার্ট আর সংখ্যার খেলা নয়, এটা আসলে স্ট্র্যাটেজি আর সাইকোলজির একটা খেলা। এখানে কে খেলছে আর কেন খেলছে সেটা বোঝাটা খুবই জরুরি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা NIFM এর একটা কথা আছে, যা এই আলোচনার সারমর্মকে দারুণভাবে তুলে ধরে। কথাটা হলো, স্টক মার্কেট আসলে অধৈর্যদের কাছ থেকে ধৈর্যশীলদের কাছে সম্পদ হস্তান্তরের একটা মাধ্যম ছাড়া আর কিছুই নয়। যারা তাড়াহুড়ো করে তাদের টাকা শেষমেশ তাদের কাছেই যায় যারা অপেক্ষা করতে জানে। তো এখন যখন খেলার নিয়মকানুনগুলো আমাদের সামনে অনেকটাই পরিষ্কার, তখন প্রশ্ন একটাই, সিদ্ধান্তটা কি হবে? সেই আবেগপ্রবণ ভিড়ের সঙ্গে গা ভাসিয়ে দেওয়া হবে, নাকি ধৈর্য ধরে স্ট্র্যাটেজি মেনে স্মার্ট খেলোয়াড়দের পথটা অনুসরণ করা হবে? উত্তরটা কিন্তু নিজেদেরই খুঁজে বের করতে হবে।